আপনারা দেখেছেন সারা দেশ জুড়ে যৌথ বাহিনীর ডেভিল হান্ট নামক অপারেশন চলছে। আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনী অভিযান চালিয়ে যেন গর্ত থেকে তাদের টেনে টেনে বের করছে। বলেন না কেন? প্রায় 1300-র উপরে চিহ্নিত এই সন্ত্রাসীদেরকে গতকাল থেকে সারা দেশে অভিযান চালিয়ে প্রায় 1300-র উপরে সন্ত্রাসী আওয়ামীর সাঙ্গপাঙ্গকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে যারা আছে উপদেষ্টা মণ্ডলীতে, আমরা তাদেরকে বলবো এই চিরুনি অভিযান এটা যেন অব্যাহত থাকে। বাংলার কোন জায়গায় এই সন্ত্রাসী আওয়ামীর কোন দোসর সামনে যেন মাথা চাড়া দিতে না পারে। এই ১.৫ দশকে দেশটাতে ওরা কি রেখেছে দেখেন, আছে কিছু? শয়তানরা এত কিছু করে যাবার পরেও এখন পর্যন্ত থামছে না। বলে না কেন? এখন পর্যন্ত থামছে না। আরে ভাই, এত কিছু করলেন, অন্তত একটু থেমে যাবার কথা তো। একটা মানুষের কয় টাকা লাগে আমারে বলেন তো? একটা মানুষ চলতে, তার পরিবার চালাতে কয় টাকা লাগে? অথচ শয়তানরা এই দেশ থেকে সব লুটে পুটে কানাডার বেগম পাড়ায়, সাহেব পাড়ায় পাড়ি জমানোর পরেও শয়তানরা দিল্লিতে বসে এখনো ষড়যন্ত্র কিন্তু বন্ধ রাখেনি। এই যে দেশের যে পরিবেশ পরিস্থিতি আপনি দেখছেন, আজ সারা বাংলাদেশে যৌথ বাহিনীর যে অভিযান আপনি দেখছেন, এর জন্য এই শয়তানরা দায়ী। বলে না কেন? এই 6 ফেব্রুয়ারি সারা দেশ আমরা দেখলাম বুলডোজার দিবস পালিত হলো। একেবারে কুষ্টিয়ার এই যে আপনার আওয়ামী সন্ত্রাসীর যুগ্ম মহাসচিব নাম কি? শয়তানের বাড়ি শেখ বাড়ি খুলনার, এরপরে অবাইদুলের বাড়ি, এরপরে ধানমন্ডির 32 নম্বর, এই যে ভেঙ্গে সুর মাসার করা হলো শুধু শয়তানদের কারণে। বলে না কেন? আরে আপনারা এত কিছু করে গেলেন, এখন একটু শান্তিতে থাকেন। অথচ দিল্লিতে বসে বসে এদেশের ভাবমূর্তি নষ্ট করবার ওরা পায়তারা চালাচ্ছে। আপনাদের বলি, মৌসাকে ঢিল দেবেন না। মৌসাকে ঢিল দিলে কিন্তু বাঁচার পথ থাকে না। বলেন না কেন? বিএনপি এবং জামাতি ইসলামী এবং অন্যান্য সমমাননা দলগুলো যারা, তারা কিন্তু আপনাদের মতো না। আপনারা এই 1.5 দশকে যা করেছেন, জামাত বিএনপি তার সহযোগী অঙ্গ সংগঠনরা যদি 100-র ভেতরে 5% করত, বাংলার কোন অলি গলিতে আপনাদের জায়গা হতো না। বলেন না কেন? এই 1.5 দশকে আপনারা তাদের হালাল স্ত্রীর কাছে রাত্রে থাকতে দেননি। বলেন না কেন? মানুষ একটা মামলা দিয়েছেন 1000-এর উপরে। এই 1.5 দশকে মানুষ 180 মাইল বেগে দৌড়ানির উপরে ছিল। টাকা পয়সা দিয়ে এত সুন্দর বাড়ি নির্মাণ করবার পরে নিজের বাড়ি থাকতে পারেনি। ম্যাক্সিমাম মানুষ রাতের বেলা ঘুমিয়েছে ধান খেতে, আবার কেউ পাট খেতে। বলেন না কেন? আপনারা কি ভুলে গেলেন এই 1.5 দশকে যা করেছেন? আজ বাংলাদেশে জামাত বিএনপি এবং অন্যান্য সহযোগী দলগুলি সংগঠনগুলি যদি 2024 সালের 5 তারিখের পর থেকে আজ ফেব্রুয়ারির 9 তারিখ পর্যন্ত এই দেশে করত, বাংলায় কোন সন্ত্রাসী আওয়ামীর জায়গা হতো না, সামনে হবে। এত কিছু করার পরেও জামাত বিএনপি অন্যান্য দলগুলো এখনো আপনাদেরকে আগলে রেখেছে, কারণ আপনাদের মতো তারা নাশকতায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী না। বলে না কেন? সামান্য আপনারা একটু সুযোগ পাবার পরে আবার মাথা ছাড়া দিচ্ছেন। আশা করছি এগুলি করবেন না। আর এই দৃশ্য দেখার পরে আমরা দেখছি অনেকের মায়া কান্না হচ্ছে। আপনার মায়া কান্না এই 1.5 দশকে কোথায় ছিল? যখন খালেদা জিয়াকে জোর করে বাড়ি থেকে 1 কাপড়ে বের করে দেয়া হলো, কোথায় ছিল আপনার মায়া কান্না? কোথায় ছিল ফেসবুকে আপনার লাইভ স্ট্যাটাস? আজ ধানমন্ডির 32 নাম্বার, এরপরে শেখ বাড়ি, হেই বাড়ি, সেই বাড়ি, যখন ছাত্ররা বুলডোজার দিবস পালন করে ভেঙে দিচ্ছে, আমরা দেখছি অনেকে নিয়ে মায়া কান্না করছে।
তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন এক কাপড়ে এক পোশাকে বাড়ির থেকে জোর করে বের করে দেয়া হলো, কোথায় ছিলেন আপনারা সুশীল সমাজ? চোখি দেখেন ওরা। আজ আপনারা বলছেন সারা দেশে সন্ত্রাসী আওয়ামীদের নাকি নিধন অপারেশন চলছে। আপনারা এই 1.5 দশকে যা করলেন, কোথায় ছিলেন? বেরোজডাঙ্গাবাসী, আমি কি বলছি? আবেগ দেন, একটু বিবেক দেন, আবার চেষ্টা করবেন। যারা পরিমাণ ভয় যদি এই 1.5 দশকের জালিমদের জীবনে থাকতো, অন্তত অন্যায় ভাবে তারা ক্ষমতার চেয়ার দখল করে কারোর উপর জুলুম চালাতে পারতো না। 1.5 দশকে হাজারো নিরপরাধ মানুষকে ওরা মিথ্যে মামলা দিয়ে আয়না ঘরে কাউকে গুম করেছে, অনেককে ফাঁসি দিয়ে পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় করেছে। কি অপরাধ ছিল ওই মানুষগুলোর? শুধু প্রতিপক্ষ হিসাবে পথের কাঁটা মনে করে তাদের দুনিয়ার থেকে বিদায় করেছে। বলেন না কেন? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। ওরা যা করেছে আপনি দেখতে পাচ্ছেন, এই দেশে তার চেয়ে বেশি শুরু হয়েছে। গুরু কেবল খেলা শুরু। বলেন না কেন? ওরা যা করেছে তা শুরু হয়নি। ওরা মনে করেছিল আমরাই আছি, আমরাই থাকবো। ওরা এমনি 41-71 টার্গেট দেয়নি। কি দেখতে পেলাম আমরা? 41-71 তো দূরের কথা, আমরা দেখতে পেলাম ওরা 24টা পর্যন্ত কাটাতে পারল না। দুপুরে রান্না করা খাবার তাও পর্যন্ত খাতে পারল না। এতদিন বলেছে হে বেটি নাকি আমাদের খাইয়েছে। জাতির সামনে, মিডিয়ার সামনে এসেছে মানে এতটুকুন বলবে যে দেশে আর থাকতে পারলাম না, জনর এসে দিল্লিতে পালিয়ে গেলাম। আমরা দেখলাম এই কথাটাও যেন জবান দিয়ে বলতে পারল না। বলেন না কেন? আল্লাহ ধরে না। যদি আল্লাহ ধরে, এই রকম করেই তাদেরকে লাঞ্ছিত করে ছেড়ে দেয়। যাদের হুঙ্কারে গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না, ঘর থেকে বের হলে একদিকে বাবার ছবি আর একদিকে মেয়ের ছবি। আজ সারা বাংলাদেশ শিরোনি অভিযান চালিয়ে দেখেন, কোথায় বাবা কোথায় মেয়ে। সব সময় যারা বলতো খেলা হবে, বলটা কেন? পালাবো না, শেখের বেটি পালায় না। আজ দেখেন তো একটা পালাটিয়া দেশে আছে, সব পালিয়ে যায়নি। পালাবো না, শেখের বেটি নাকি পালায় না। শেখের বেটি কোথায় এখন? ভারতে। ওবায়দুল কাদের প্রায় বলতো না পালাবো না। ফখরুল সাহেব আপনার ঠাকুরগার বাড়ির জায়গা দেবেনি। ফখরুল সাহেব তো 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত গেট ওপেনে রেখেছে। আপনি দেশ থেকে পালালেন কেন? শয়তানরা আজীবন বলেছে খেলা হবে, খেলা হবে। দেশের মানুষ খেলার জন্য যখন মাঠে নামার চেষ্টা করেছে, শয়তানরা দিনের বেলা কাউকে নামতে দেয়নি। বলেন না কেন? ওরা খেলার কাজ রাত 12টার পরেই শেষ করে ফেলেছি। সাপা বাজরা কোথাকার। আল্লাহ ধরে না, যদি ধরে তো এরকম করেই শেষ করে ফেলে। আমরা দেখতে পাচ্ছি 1.5 দশকের জালিমদের যেন একেবারে শিকড় সহ আল্লাহ উপরে ফেলেছে। বলেন না কেন? এই দেশের 18 কোটি মানুষ সামনে যদি কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে আগামীর দেশ গড়ার প্রত্যয়ে কাজ করে, আগামীর 100 বছরে এই সন্ত্রাসী আওয়ামী বাংলায় মাথা চাড়া দিতে পারবে না। সারা পৃথিবী ঘুরেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী বলে যারা আছে, দেখেন তো কেউ আবু জাহেলের নামে সন্তানের নাম রাখে? নমরুদের নামে, ফেরাউনের নামে? আগামীর 100 বছরে কোনো বাবা, কোনো মা তার কন্যা সন্তানের নাম স্বৈরাচারী হাসিনার নামে রাখবে না। আপনি লিখে রাখতে পারেন। এ মহিলাকে এত আল্লাহ নিকৃষ্ট করেছে, এতটা কালার করেছে, আগামীর 100 বছরে এই নিকৃষ্ট মহিলার নামে
কোনো বাবা কোনো মা তার কন্যা সন্তানের নাম সামনে রাখবে না। শয়তান মহিলা নাকি আবার নামাজও পড়েছে, হ্যাঁ, এ নাকি ফজরের নামাজ পড়ার পরে নাকি কোরআন শরীফও পড়েছে। আচ্ছা, কেউ নামাজ পড়ার পরে প্রতিনিয়ত কোরআন শরীফ যদি পড়ে, এ কি ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারে? হ্যাঁ, কোন নামাজি মহিলার কাজ কি আয়না ঘর বানানো? বলেন না কেন? ধানমন্ডির 32 নাম্বার বাড়িতে চিরুনি অভিযান চলছে, সেখানেও নাকি আয়না ঘরের সন্ধান পাওয়া যাচ্ছে। ফায়ার সার্ভিস দিব্যি কাজ করছে। হে মহিলা নাকি নামাজ পড়ে। কোন নামাজি মহিলা কি এরকম আয়না ঘর বানাতে পারে? নিরপরাধ মানুষকে ধরে ওখানে রেখে মারতে পারে? মায়ের বুক খালি করতে পারে? কোন স্ত্রীকে বিধবা করতে পারে? কোন ভাই বোনকে ইয়াতিম করতে পারে? আমরা দেখলাম এই 1.5 দশকে আবার সেই নিকৃষ্ট মহিলাকে নিয়ে আমার মতো একদল টুপিওয়ালা, তারা একেবারে উপাধি সার্টিফিকেট দিল, হে নাকি আবার জান্নাতি রমণী। বলে না কেন? এই যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, ওরে উপাধি দিলে নাকি কৌমির জননী। এরপরে নীলফামারীর এই যে চিলাহাটিতে বাড়ি ডক্টর কফিল উদ্দিন সালেহি, এই শয়তানটা উপাধি দিল এ নাকি জান্নাতি রমণী। কোথায় গেলেন মাওলানা রুহুল আমিন সাহেব? কোথায় গেলেন ডক্টর কফিল উদ্দিন সালেহি সাহেব? কোথায় গেলেন শাহবাগী ফরিদ উদ্দিন মাসুদ? দেশের মানুষ তো আপনাদেরকে হাদিয়া তোহফা দেবার জন্য আতর টুপি নিয়ে অপেক্ষা করছে। শয়তানদের কাউকে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশটার 13টা বাদিয়ে যাবার পরেও এখনো থামেনি। ওই দিল্লিতে বসে বসে এদেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য এখনো পায়তারা চালাচ্ছে। ওখানে বসে গুতুগুতি করা বাদ দিয়ে যদি সাহস থাকে বাংলাদেশে আসেন, আসেন। ডক্টর ইউনূসকে ভয় পাচ্ছেন কেন? মানে এমন একটা বিপদে আছে, পুড়িয়ে যাচ্ছে। মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস পড়ে না? দোয়া ইউনূসটা পর্যন্ত মুখে নিতে পারছে না, কারণ ক্ষমতায় আছে ডক্টর ইউনূস। বলেন না কেন? মানে জালিমরা পুড়িয়ে পুড়িয়ে শেষ হয়ে যাচ্ছে, বলতে পারছে না। বিপদে পড়লে যে মানুষ দোয়া ইউনূস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই জালিমরা স্বৈরাচাররা এই দোয়াটাও মুখে নিতে পারছে না, কারণ ক্ষমতার মসনদে তাকালেই দেখতে পাচ্ছে ডক্টর ইউনূস। বলেন না কেন? এই স্বৈরাচারী মহিলার বক্তব্য আপনারা নিশ্চয় শুনেছেন। তার বক্তব্য বিএমপি নিয়ে না, জামাতি ইসলামী নিয়ে না, ওর বক্তব্য ছিল ডক্টর ইউনূসকে নিয়ে। কারণ ও ভালো করে জানে এমন একজন মানুষ এদেশের দায়িত্বে আছে যাকে এত সহজ না ক্ষমতার মসনদ থেকে খাড়া করা। বলে না কেন? লোভিং কিন্তু কম করেনি। ও কত জনার পা ধরেছে, হাত ধরেছে, কোনো কাজ হচ্ছে না। কারণ এমন একজন মানুষ বাংলার বর্তমান রাষ্ট্র ক্ষমতায় আছে, যার কাছে বিচার দিতে যায় ও বিচার দেওয়ার আগেই যেন সব শেষ। বলে না কেন? ওদের ধান্দা ডক্টর ইউনূসকে কোনোভাবে যদি ক্ষমতার মসনদ থেকে ওরা দাঁড় করাতে পারে, আবার ওরা আগের মতো কুকর্ম শুরু করবে। ও সুযোগ আর নেই। যৌথ বাহিনীর যে অভিযান দেশে শুরু হয়েছে, এটা যদি সামনে কিছুদিন চলমান থাকে, আমার মনে হয় না কোনো মানুষ দাঁড়িয়ে ওপেনে বলতে পারবে যে আমি সন্ত্রাসী আওয়ামীর সাঙ্গপাঙ্গ। বলেন না কেন? আশা করছি যেখানে আছেন ওখানে থাকেন, দেশ নিয়ে এদেশের ভাবমূর্তি নষ্ট করবার পায়তারা সামনে চালানোর চেষ্টা করবেন না, নাহলে আপনাদের পরিণাম কিন্তু ভালো হবে না।